হাই বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি ভিডিও। দেখো, এবার বানিয়েছিলাম এটা আমি আম কাসুন্দি, যেটা আমার মা খুব ভালো বানায়। আর আমি আর আমার বাবা খুব ভালো এটা খাই, আমার বোনেরা খুব ভালো খায় যদিও। এবার এটা আমি মায়ের কাছে বানানোর জন্য গেছিলাম, কিন্তু তাড়াহুড়োই সবাই হই হুল্লো করতে গিয়ে বাচ্চাদের নিয়ে আর সময়ই হয়ে ওঠেনি মার। আর আমি বললাম, থাক, অত ঝামেলা করে কাজ নেই, তুমি রেসিপিটা একটু বলে দাও। তারপর এই যে রেসিপিটা শুনে এলাম এবং বাড়িতে এসে বানানো শুরু করে দিলাম। এটা সর্ষে দিয়েও বানানো যেতে পারে এবং দোকানে যে কাসুন্দি পাওয়া যায় কিনতে, সেটা দিয়েও বানানো যেতে পারে। আমি যে গোটা দুটো আম নিয়েছিলাম, বড় বড় সাইজের, বেশ ভালো করে একটু বড় বড় করে গ্রেট করে নিলাম। বড় সাইজের গ্রেটারে গ্রেট করে নিলাম, ছোট সাইজেরটাই রস বেশি বেরিয়ে যাবে আমের, ওটা ভালো হবে না। একটু যাতে আমটা দানা থাকে, এটা তোমরা স্লাইস করেও নিতে পারো, সেটাতেও হবে, যাতে একটু পাতলা হয়, সহজে তেলে দিলে গলে যেতে পারে। এটা কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই এবং খুব টেস্টিও হয়, যেটা বারবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা হয়। আমার তো ভীষণই ভালো লাগে। এটা আমি কাসুন্দি আর দিইনি, বাড়িতে ছিল গোটা সাদা আর কালো সরষা, সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপরে গুঁড়ো করার পরে তোমরা দেখতেই পাচ্ছ একটু জল আর পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু লবণ, যাতে সর্ষের তেতো ভাবটা মিক্স করার পরে না হয়। এবার অল্প অল্প করে জল অ্যাড করে এভাবে আমি বেশ একটা সর্ষের পেস্ট বানিয়ে নিলাম। আমি যদিও উনুনে বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। কড়াইটাকে একটু গরম করে নিয়েছিলাম, হালকা হিটে, একদমই বেশি হিট করা যাবে না। এবার তেলটা অনেকটাই ঢেলে দিয়েছিলাম, দুটো আমে 500 গ্রাম মতো তেল দিয়েছিলাম। এবার দিয়ে দেবো দুটো আমে 500 গ্রাম বড় গোটা সাইজের আম, দেখতে পাচ্ছ 1 প্লেট ভরে গেছে। 500 গ্রাম তেল আর 100 গ্রাম মতো সরিষা দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে এলে হালকা, এতে দিয়েছিলাম গোটা কয়েকটা শুকনো লঙ্কা, হালকা একটু লাল হয়ে এলে, একটু ভাজা ভাব হয়ে এলে দিয়ে দিলাম সেই আমগুলো, গ্রেট করে রাখা আম। এবার দিয়ে দেবো একটু হলুদ, আর আমের টক বুঝে পরিমাণ, সেই পরিমাণে লবণ দিতে হবে। আমি বেশ একটু লবণ দিয়েছিলাম, যার জন্য আমার আমটা খুবই টক ছিল। এবার একটু দেখতে হবে সেদ্ধ হয়ে গেছে আমটা। একে একে এবার সেই পেস্ট করে রাখা সরষাটা দিয়ে দেব, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে, সরিষার তেলের সেই সেন্ট আর কালার। বেশি সরিষা দিলে হবে না, কারণ এটাতে তেতো হয়ে যেতে পারে, সেটা অবশ্যই তেতো হয়ে যেতে পারে। যার কারণে বড় সাইজের আমে অল্প, যত কম সর্ষে দিয়ে করা যায়, পেস্ট করলে সর্ষে অনেকটাই হয়ে যায়। এবার এই যে এরকম অবস্থাতে আমি নামিয়ে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এই কন্টেনারে ভরেছিলাম। শুধু নিজে খেলে তো হবে না, কাউকে দিতেও হবে। এইভাবে আমি কয়েকটা কন্টেনারেই ভরেছিলাম। দেখো কি দারুণ দেখতে লাগছে এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চটপট বানানো যেতে পারে। আর এটা আমি বাড়ির জন্য রেখেছিলাম, যেটা অল্প করে নিলে বেশ ভাতে খুব টেস্টি লাগে। অবশ্যই এই নর্মাল ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা বানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও যে ভিডিওটা এবং রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই পারলে তোমরা বানিও। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।